আসসালামু আলাইকুম। আশা করি ডিএক্সএনের সকল মেম্বাররা আপনারা ভালো আছেন। প্রথমে যে বিষয়টা বলবো, আমাদের দুটো ভিডিও দেওয়া হয়েছে। একটা হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান 1 আর একটা ডিএক্সএন মার্কেটিং প্ল্যান 2। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমাদের নেক্সট ভিডিওতে জ্ঞানডার্মা নিয়ে হওয়ার কথা ছিল, তাহলে মার্কেটিং প্ল্যান নিয়ে কেন আমরা করছি? বিষয়টা হচ্ছে, আমার অনেক টিম মেম্বার আছেন যারা অলরেডি রীতিমতো টিম মেম্বার রিক্রুট করা শুরু করে দিয়েছেন। ঠিক আছে? তো যারা টিম মেম্বার নিচ্ছেন অন্যান্য বিভিন্ন জায়গা থেকে, তারা ওই টিম মেম্বারদের অনেক প্রশ্নের উত্তর জবাব দিতে পারছে না। কারণ কি? তাদের মধ্যে একটু শর্ট আছে, অর্থাৎ কি তারা জানে না। যার কারণে মার্কেটিং প্ল্যানটা সম্পূর্ণ এই আন্ডারস্ট্যান্ডিং মার্কেটিং প্ল্যান 3 তে আমি বুঝিয়ে দেব, যাতে তাদেরকে আর সমস্যায় পড়তে না হয়। তাহলে প্রথমে আসি মার্কেটিং প্ল্যান, আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেটিং প্ল্যান। তো আমি শুরু করছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আশা করছি এই ভিডিওটা যদি কমপ্লিট দেখতে পারেন, তাহলে আপনারা একদম খুব ভালো একটা পারফরমেন্সে নিজেদেরকে নিয়ে আসতে পারবেন। প্রথমে বলি, আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানের মেইন বিষয়টা কি, মূল বস্তু কি? প্রোডাক্ট। তো প্রোডাক্টের মূলত 4টা বিষয় আমাদের কোম্পানি থেকে দেওয়া হয়, অর্থাৎ কি প্রোডাক্টে 4টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? সাধারণত আপনি যদি কোনো ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে যান, সেখানে আপনি দেখবেন যে একটা প্রোডাক্টে 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হোল প্রাইস, আর একটা হচ্ছে আপনার এমআরপি। ঠিক আছে? হোল প্রাইস বলতে কি? হোল প্রাইস বলতে পাইকারি দাম বোঝানো হয়। আর একটা হচ্ছে কি, বিক্রির দাম। তো যেমন হচ্ছে, আপনি একটা দোকান দিবেন, তো আপনি একটা সাবান নিলেন পাইকারি দামে 50 টাকা দিয়ে। ঠিক আছে? তারপর আপনি সাবানটা এখন কি, আপনার একজন কাস্টমার কাছে বিক্রি করবেন, সাবানটা বিক্রি করলেন 70 টাকা দিয়ে। ঠিক আছে? কাস্টমার কাছে। তাহলে আপনার এখানে 70 টাকা যেটা, সেটাকে বলতেছি আমি এমআরপি। আর ওই আপনার যেটা 50 টাকা, সেটাকে আমি বলতেছি হোলসেল প্রাইস। তো ডিএক্সএন মার্কেটিং প্ল্যানেও প্রোডাক্টের এরকম কিছু বৈশিষ্ট্য আছে। তবে হ্যাঁ, ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা কেন আপনার বেস্ট, এটা বলছি কেননা ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে একসাথে 4টা ধাপ আছে। অর্থাৎ একটা প্রোডাক্টকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেখানে ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে একটা প্রোডাক্টকে দুই ভাগে ভাগ করা হয়। ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে শুধু এমআরপি আর ডিপি থাকে। এখানে ডিপি বলতে যে এটাই বোঝানো হয়, ডিস্ট্রিবিউটার প্রাইস আপনার ডিএক্সএন। এখন ডিপি মিনিং হচ্ছে আপনার হোলসেল, অর্থাৎ পাইকারি দামটা। ঠিক আছে? তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এতটুকু বলবো যে ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে শুধু এমআরপি থাকে আর ডিপি থাকে। ঠিক আছে? পিভি বা এসবি থাকে না। তো ওই ডিপি আর এমআরপি থাকার কারণে কি হয়, আপনি আজীবন একটা নির্দিষ্ট অবস্থানে থেকে যান। ঠিক আছে? আপনি ওখান থেকে উঠতে পারেন না, আপনার ওখান থেকে প্রমোশন হয় না। আপনার সেল হলে আপনার ইনকাম আছে, সেল না হলে আপনার কোনো ইনকাম নেই। এটা হচ্ছে কি ট্র্যাডিশনাল মার্কেট প্লেস। এখন আসেন ডিএক্সএন। ডিএক্সএন আপনাকে কি বলতেছে? এমআরপি আছে এখানে, ডিপি আছে, পিভি আছে, এসভি আছে। শর্টে আমি একটু বলছি, তারপর আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। এমআরপি মানে হচ্ছে আপনার বিক্রি দাম। ঠিক আছে? ডিপি মানে হচ্ছে পাইকারি দাম বোঝানোর সুবিধার্থে। পিভি মানে হচ্ছে ক্যারিয়ার পয়েন্ট, অর্থাৎ যে এই পয়েন্টটা আপনার প্রতিটা প্রোডাক্ট কেনার সময় যুক্ত হবে, যার ফলে আপনার কি কোম্পানিতে একটা প্রমোশন আসবে। ঠিক আছে? একটা সার্টেন পর্যায়ে গিয়ে। এসভি মানে হচ্ছে সেলস ভ্যালু, অর্থাৎ ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে আপনি ধরেন মার্কসের একটা দুধ নিলেন। ঠিক আছে? মার্কসের পাউডার দুধ নিলেন 500 গ্রাম। 500 গ্রামের দাম যা আসুক না কেন, ধরে নিন যে, আমি আসলে আমার আইডিয়া নেই কত টাকা, তবু আমি বলতেছি আপনার, ধরে নিলাম যে 500 গ্রাম দুধের দাম আসলো 300 টাকা। ঠিক আছে? আপনি পাইকারি দামে 300 টাকা দিয়ে কিনলেন, সেল দিবেন কত? 350 টাকা দিয়ে। তাহলে এখানে আপনার সেল 350, এটা হচ্ছে এমআরপি, আর 300 টাকাতে হচ্ছে ডিপি। পিভি তো নেই, পিভি বাদ। এখন আপনি কি করলেন, ওই মার্কসের যেই আপনার ডিলার থেকে পাইকারি দামে কিনতেছেন, সেই ডিলারকে আপনি প্রশ্ন করলেন, আপনি যে আমাকে মার্কসের দুধটা দিচ্ছেন 300 টাকায়, আপনি এখান থেকে কত টাকা লাভ করতেছেন? ডিলার আপনাকে কখনোই কি বলবে না যে সে কত টাকা লাভ করতেছে। ঠিক আছে? সে সে আপনাকে এটা জানাবে না, কিন্তু আমাদের কোম্পানি বলে দিচ্ছে। আর এসভি মানে হচ্ছে সেলস ভ্যালু, অর্থাৎ কোম্পানি বলেই দিচ্ছে যে আমি তোমার থেকে কত টাকা লাভ করতেছি। আর এই একটা কারণেই ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা অসাধারণ। এটা সবসময় টিকে থাকবে। কারণ কি, ডিএক্সএন কাউকে ঠকায় না, সবাইকে স্পষ্ট বলে দিচ্ছে আমি কত টাকা তোমার থেকে লাভ করতেছি। এই বিষয়টা।
তো এখন আসি আমরা একটু ভালোভাবে দেখি। এমআরপি, যে মূল্য দিয়ে একজন ক্রেতা পণ্য ক্রয় করে, অর্থাৎ একজন ক্রেতা বলতে কি কাস্টমার বোঝায়, ঠিক আছে? কাস্টমার দোকানদার থেকে যে মূল্য দিয়ে পণ্য ক্রয় করে সেটাই হচ্ছে কি এমআরপি। অর্থাৎ ওই যে বললাম, আপনি ৭০ টাকা দিয়ে কাস্টমারের কাছে একটা সাবান বিক্রি করেন, তাহলে ৭০ টাকাটা কি কাস্টমার ৭০ টাকা দিয়ে কিনতেছে, তাহলে এখানে ওই ৭০ টাকাটাই হচ্ছে কি এমআরপি। ডিপি, যে মূল্য দিয়ে একজন সদস্য পণ্য ক্রয় করে, ঠিক আছে? ডিপি মিনস হচ্ছে ডিস্ট্রিবিউটার, ডি মানে হচ্ছে ডিস্ট্রিবিউটার, পি মানে হচ্ছে প্রাইস, ঠিক আছে? এখন ডিস্ট্রিবিউটার প্রাইস বলতে কি বোঝায়? আপনি ডিএক্সএনে একজন সদস্য হইলেন, আপনার আইডি কার্ড দেওয়া হইলো, আপনার কাছে সমস্ত ধরনের ইনফরমেশন থাকলো, তো আপনি সদস্য হওয়ার পরে অবশ্যই কি আপনাকে প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হবে। আগে যদি আপনার প্রোডাক্টটা নিতে হতো ৫০০ টাকায়, সেটা আপনাকে এখন নিতে হবে, নিতে পারবেন আপনি ৪০০ টাকায়, কারণ কি আপনি সদস্য, মেম্বারশিপ কার্ডের যে কোনো জায়গায়, যেমন স্বপ্ন আছে, মিনা বাজার আছে, তারপর বিভিন্ন আপনার কাপড়ের দোকান আছে, শৈল্পিক, বাটা, ওখানেও দেখবেন মেম্বারশিপের একটা কার্ড আছে। মেম্বারশিপ কার্ডটা কেন দেওয়া হয়? মেম্বারশিপ কার্ডটা দেওয়া হয় সদস্য যারা হবে তারা সাধারণ মানুষের তুলনায় কম প্রাইসে প্রোডাক্টটা কিনতে পারবে, ঠিক আছে? তো আপনার এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাকে বলবো যে ডিপি, যে মূল্য দিয়ে একজন সদস্য পণ্য ক্রয় করে, ঠিক আছে? এখন আপনি মেম্বারশিপ কার্ড থাকলে আপনি খুব কম টাকায় নিতে পারতেছেন, ৪০০ টাকায় নিতে পারতেছেন। এই যে আপনি ৫০০ টাকার পণ্য ৪০০ টাকায় নিচ্ছেন, কিসের জন্য নিচ্ছেন? সদস্য পদে থাকার জন্য। এই সদস্য পদে থাকার জন্য যে পণ্যটা ক্রয় করছেন যে মূল্য দিয়ে, ওটাকে বলা হচ্ছে ডিপি। অর্থাৎ আপনি ডিএক্সএন থেকে ৩০০ টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন, যেটার এমআরপি প্রাইস লিখা আছে ৩৬৫ টাকা, ঠিক আছে? তাহলে আপনি ৩০০ টাকা দিয়ে প্রোডাক্টটা ক্রয় করলেন। কেন ক্রয় করলেন? আপনি ডিএক্সএন কোম্পানির একজন সদস্য, তাই আপনাকে কি ৩০০ টাকায় প্রোডাক্টটা দেওয়া হয়েছে। তাহলে এই যে যেই যারা সদস্য, তারা যদি আপনার কোনো একটা প্রোডাক্ট যদি একজন সদস্য, আমি আবার বলছি, আমি ভুল হয়েছে, যে মূল্য দিয়ে একজন সদস্য পণ্য ক্রয় করে, অর্থাৎ যেই মূল্যটা, যেমন ৩০০ টাকাটা হচ্ছে কি এখানে একটা মূল্য, ঠিক আছে? এই ৩০০ টাকার মানটা দিয়ে একজন সদস্য পণ্য ক্রয় করতেছে, তাহলে সেটা কি ডিপি। আশা করি আমি বুঝতে পারছি। আর যদি তবু কেউ না বুঝেন, আমাকে আমার পার্সোনাল আইডিতে নক দিবেন, আমি বুঝিয়ে দিব। পিভি, পিভি মানে হচ্ছে পয়েন্ট ভ্যালু, যে মূল্য দিয়ে আপনার প্রমোশন নির্ধারণ করা হয়, যে মূল্য দিয়ে আপনার প্রমোশন নির্ধারণ করা হয়। যেমন আপনি ৩০০ টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন, ঠিক আছে? ৩০০ টাকা দিয়ে প্রোডাক্ট কিনলেন, যে আপনার একসাথে কি কাজ হচ্ছে দেখেন, একসাথে আপনি ডিপি ডিপি হিসেবে কি একজন সদস্য হিসেবে ৩০০ টাকা দিয়ে প্রোডাক্ট কিনলেন, সঙ্গে সঙ্গে আপনার কি ৩০০ টাকার প্রোডাক্টে পিভি পয়েন্ট ভ্যালু অ্যাড আছে হচ্ছে ৯০, তাহলে আপনার ৯০ পয়েন্ট কি ক্যারিয়ারে অ্যাড হইলো। এখন একটা পর্যায়ে গিয়ে আছে আমাদের এখানে, যদি ৫৮,৫০০ পিভি পয়েন্ট অ্যাড হয়, তাহলে আপনি স্টার এজেন্ট পদ পাবেন। তাহলে আপনি চিন্তা করুন, প্রথমে আপনার ছিল 0, সেখান থেকে আপনি ৯০ আসছেন, তাহলে আপনার কিছুটা পয়েন্ট আপনি উপর উঠছেন না? তার মানে কি আপনার একটু প্রমোশন হয়েছে, এটা বুঝে নেবেন। যেমন হচ্ছে কি ডিস্ট্রিবিউটর অনেকেই আছে, ডিস্ট্রিবিউটরের মধ্যে যেমন হচ্ছে কি একজন নিউ জয়েন করছে, তার পিভি কত পয়েন্ট হচ্ছে 0, আপনি নতুন জয়েন করছেন কিন্তু আপনার পয়েন্ট হচ্ছে ১৩০০, তাহলে আপনি মাস শেষে বোনাস কত পাবেন? 6% পাবেন। আর যে 0 করবে সে কোনো বোনাস পাবে না। এটাই কি প্রমোশন, অর্থাৎ আপনার র্যাঙ্ক নির্ধারণ করা আছে এখানে। আর র্যাঙ্ক নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তারপর হচ্ছে এসভি, যে মূল্য থেকে আপনার বোনাস হিসাব করা হয় পণ্য বিক্রয়ের উপর লাভ। অর্থাৎ এসভি তো হচ্ছে কি কোম্পানি বলে দিচ্ছে আমি তোমার থেকে এতটুকু টাকা লাভ করতেছি, এবং কি যে টাকাটা লাভ করতেছে সেটা কোম্পানি আবার আমাকে কি আমার আপনার বোনাসে দিয়ে দিচ্ছে। বোনাসে কি কোম্পানি খরচ করতেছে, কারণ কি বোনাসটা কি আপনার খরচ থেকে আসতেছে না, বোনাসটা কোম্পানির খরচ থেকে আপনাকে প্রদান করা হচ্ছে। সেজন্য কি আপনার এই যে এসভি কোম্পানি যে আপনার থেকে টাকাটা লাভ করে, সেটা কোম্পানি কি করে, কোম্পানি বোনাস দিয়ে আপনাকে সহযোগিতা করে, আপনাকে আর একটু উপরে উঠানোর চেষ্টা করে, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং দ্য প্ল্যান, প্ল্যানটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আর এখন যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবেন। ট্র্যাডিশনাল মার্কেট, এখানে দুটো বোঝানো হয়েছে, ট্র্যাডিশনাল মার্কেট আর একটা হচ্ছে ডিএক্সএন। ট্র্যাডিশনাল মার্কেটে দেখেন
ফ্যাক্টরি, এখানে কি দেওয়া আছে? ফ্যাক্টরি দেওয়া আছে, আপনার ওয়্যারহাউস দেওয়া আছে, হোলসেলার দেওয়া আছে, সেলস এজেন্ট দেওয়া আছে, ডিপার্টমেন্ট স্টোরস দেওয়া আছে, রিটেলার দেওয়া আছে, কনজিউমার্স দেওয়া আছে। ঠিক আছে, তারপর কি এই কয়টা ধাপে 1 2 3 4 5 6 7 7 ধাপেতে কি হয়? আপনার কোম্পানি একটা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি হয়ে কাস্টমারের হাতে আসে। এবার আসুন এদিকে ডিএক্সএনে। ডিএক্সএনের প্রথমে কি হয়? মাশরুম চাষ করা হয়, তারপর সেটা মাশরুমটা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, ফ্যাক্টরি থেকে উৎপাদিত হওয়ার পরে সেটা কি ডিস্ট্রিবিউশন অর্থাৎ কি ওই সদস্যদের হাতে চায়। ঠিক আছে, তারপর এখানে এখানে মাঝখানে কি হচ্ছে? ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং বলতে এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, প্রোডাক্টটা একটা প্যাকেটে আপনার সাজিয়ে রাখা এবং কি এটা একটা ভালোভাবে গুছিয়ে আপনার একটা কথা বলে প্যাকেটিংটা প্রোডাক্টের প্যাকেটিংটা ভালো হলে আপনার প্রোডাক্টটা সেফ থাকবে, ওই বিষয়টা ম্যানুফ্যাকচারিং কস্টটা বোঝানো হচ্ছে। তাহলে এখন আপনি দেখুন ভালো করে, ডিএক্স ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে আপনার ফ্যাক্টরি, ওয়্যারহাউস 1 2 3 4 5 6 7 7টা পদ্ধতিতে কাস্টমারের হাতে টাকা এসে পৌঁছায়। আর ডিএক্সএনে কয়টা পদ্ধতিতে? প্রথম হচ্ছে কি চাষ, একটা পদ্ধতি। তারপর ফ্যাক্টরিতে কি হয়? এটা তৈরি করা হয়, দ্বিতীয় পদ্ধতি। তারপর এটা কি ডিস্ট্রিবিউশন করা হয়, বিভিন্ন দেশে কি এগুলো পাঠিয়ে দেওয়া হয়। তাহলে কত? তিনটা ধাপ। ঠিক আছে, এরপর সেটা কি কাস্টমার বা ডিস্ট্রিবিউটরের কাছে আসে, বা ডিস্ট্রিবিউটরের কাছে আসে, ডিপির কাছে আসে। ঠিক আছে, সরি কাস্টমার না, কনজিউমার মানে হচ্ছে কি ডিপি। তো এই ডিপির কাছে আসে অর্থাৎ কি সদস্যদের কাছে আসে। তাহলে মোট ধাপ কয়টা? মোট হচ্ছে 1 2 3 4টা ধাপ। তারপর ওগুলো কি কাস্টমার কাছে যায়। কনজিউমার বা ডিস্ট্রিবিউটর, কনজিউমার হচ্ছে যারা কাস্টমার, আর ডিস্ট্রিবিউটর মানে কি যারা সদস্যপদ তাদের কাছে যায়। তো 4 ধাপেই কমপ্লিট। এখন এখানে আসেন ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে, আপনাকে একটু বুঝিয়ে বলি। ফ্যাক্টরি থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে যেটার দাম আসলো কত? ফ্যাক্টরিতে 4 টাকা। ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউসে যাচ্ছে, ওয়্যারহাউসে কি আপনার প্যাকেটিং করা হয়। ঠিক আছে, ওয়্যারহাউসে যাচ্ছে, ওয়্যারহাউসে গিয়ে প্যাকেটিং করার পর পণ্যটার দাম হলো কত? 5 টাকা। প্যাকেটিং শেষে ওয়্যারহাউস থেকে হোলসেলার অর্থাৎ যারা ডিলার, পাইকারি দামে যারা প্রোডাক্ট কিনে, তাদের কাছে আসার পরে ওই প্রোডাক্টের দাম হলো 6 টাকা, অর্থাৎ কি 1 টাকা করে বাড়তেছে। ঠিক আছে, এবার হোলসেলার থেকে সেলস এজেন্ট, যেমন হচ্ছে মার্কেটিং অফিসাররা আছে না, দেখবেন যে অনেকে দোকানে গিয়ে লিখে যা তেল লাগবে বা হচ্ছে কি আপনার 10 লিটার তেল লাগবে বা এরকম করে লিখে রাখে, তারপর কি আপনার দোকানদারের কাছে কি প্রেরণ করে। তো এই যে কিছু মানুষ আছে যারা কি দোকানে গিয়ে দেখে যে কার কি কি শর্ট আছে, তারা কি তাদেরকে বলা হয় সেলস এজেন্ট। তো সেলস এজেন্টের কাছে গিয়ে প্রোডাক্টটার দাম হয় কত? 60 টাকা। ঠিক আছে, তাহলে এরপর সেলস এজেন্ট থেকে ডিপার্টমেন্ট স্টোরে আসলে প্রোডাক্টের দাম হয় 8 টাকা। ডিপার্টমেন্ট স্টোর থেকে রিটেলারের কাছে গেলে প্রোডাক্টের দাম হয় 9 টাকা। ঠিক আছে, রিটেলার মানে কি প্রোডাক্টের একটা প্রাইস আছে না, যেমন হচ্ছে সে ডিপার্টমেন্ট স্টোরে যখন আসছে সেটি প্রোডাক্টটা কত দিয়ে কিনছে? 8 টাকা দিয়ে কিনছে। তাহলে এখন সে কি করবে? চিন্তা করবে 9 টাকা কি আমি এমআরপি দিব। ঠিক আছে, 9 টাকা আমি এমআরপি দিব, তাহলে আমার এখানে কি 1 টাকা লাভ হবে, এই জিনিসটা সে চিন্তা করে। এখন কনজিউমারের কাছে যখন হাতে আসে তখন প্রোডাক্টটা কিনতে হয় কত? 10 টাকা দিয়ে। কারণ প্রথমে কি ডিপার্টমেন্ট স্টোর চাইবে কি একটু বেশি ইনকাম করতে, যদি বেশিতে সে না পারে তখন সে কাস্টমারকে কি বলবে? 9 টাকায় নিয়ে যান। এখন কনজিউমার কি 10 টাকা দিয়ে কিনে। ঠিক আছে, কারণ মুদি দোকানে তো আর আপনার এমন না যে আপনি মানে দরদাম করতে পারবেন। ঠিক আছে, তো এখন আসেন ভালো করে দেখেন, ফ্যাক্টরিতে 4 টাকায় তৈরি হয়, ওয়্যারহাউসে যখন যায় তখন ফ্যাক্টরি ওয়্যারহাউস থেকে কত টাকা লাভ করতেছে? 1 টাকা লাভ করতেছে, যার কারণে ওয়্যারহাউসকে প্রোডাক্টটা কিন্তু হচ্ছে 5 টাকায়। তাহলে এখানে ফ্যাক্টরি কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। ওয়্যারহাউস থেকে যখন পাইকারি যারা ডিলার তাদের কাছে যখন আসে তখন ওয়্যারহাউস ওই হোলসেলারদের কাছে 6 টাকায় বিক্রি করে। তাহলে এক্ষেত্রে আপনার ওয়্যারহাউসের কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, এবার হোলসেলার যখন সেলস এজেন্টের কাছে প্রোডাক্টটা হস্তান্তর করে তখন সেলস এজেন্টকে সে 60 টাকায় বিক্রি করে। তাহলে এখানে হোলসেলারের কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। এবার সেলস এজেন্ট যখন ডিপার্টমেন্ট স্টোরে প্রোডাক্টগুলো দেয় তখন সেলস এজেন্ট 8 টাকায় বিক্রি করে। তাহলে এখানে সেলস এজেন্টের লাভ কত? 1 টাকা। ডিপার্টমেন্ট স্টোর থেকে যখন কনজিউমার হাতে যায়, কনজিউমার হাতে যাওয়ার আগে ডিপার্টমেন্ট স্টোর যেমন হচ্ছে দোকানদার, ওখানে কত টাকা লাভ করতেছে? 2 টাকা লাভ করতেছে। কাস্টমারকে 10 টাকায় বিক্রি করে। তাহলে এখানে কত টাকা লাভ হচ্ছে? তার 2 টাকা লাভ হচ্ছে।
এখন এই যে প্রসেসে আপনি চিন্তা করেন 4 টাকার একটা প্রোডাক্ট, ঠিক আছে? সেটা কাস্টমারের হাতে আসতে, আসতে কত টাকা হচ্ছে? 10 টাকা। তাহলে কাস্টমারের কয় টাকা লস? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ টাকা লস। যেটা 4 টাকায় সে পেত প্রোডাক্টটা, তার সেটা কি 6 টাকা লস হচ্ছে। 6 টাকা বাড়তি দিয়ে কাস্টমারকে কিনতে হচ্ছে। তাও কি কেমিক্যাল প্রোডাক্ট। ভালো করে মাথায় রাখুন, তাও কি কেমিক্যাল প্রোডাক্ট। কেন কেমিক্যাল প্রোডাক্ট? আপনি এক কাজ করেন না, আপনি একটা সাবান নিন, সাবানের পিছনে দেখেন কতগুলো কেমিক্যাল প্রোডাক্ট ওখানে অ্যাড করা আছে, ও সব লিখা থাকে, ঠিক আছে? ডেটল হোক সেটা, বা হচ্ছে লাইফবয় হোক, বা লাক্স হোক, কোনো কিছুই কি কেমিক্যাল ছাড়া না। এখন বিষয়টা হচ্ছে, আমি আমার সুস্থতার জন্য একটা প্রোডাক্ট কিনতেছি, সেটাও কেমিক্যাল প্রোডাক্ট, এবং কি সেটাও আমি কিনতেছি কত? 6 টাকা বাড়তি দিই। এটা একটা উদাহরণ। আমি ইউজ করব হচ্ছে আমার শরীরের সুস্থতার জন্য, কিন্তু শরীরের সুস্থতার জন্য আমি ইউজ করতেছি কেমিক্যাল প্রোডাক্ট, তাও কি 4 টাকার প্রোডাক্ট আমি দাম দিচ্ছি কত? 10 টাকা। কেমিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? এতটুকু মাথায় রাখেন। এবার আসেন ডিএক্সএন কাল্টিভেশন, ফ্যাক্টরি ডিস্ট্রিবিউশনে। ডিএক্সএনে কাল্টিভেশন হয় অর্থাৎ কি মাশরুম চাষ করা হয়। মাশরুম চাষ করলে আপনার ফ্যাক্টরিতে সেটা তৈরি হয়, ফ্যাক্টরিতে তৈরি হয় কত? 4 টাকায়, ঠিক আছে? ফ্যাক্টরিতে ধরে নেন যে 4 টাকায় তৈরি হইলো, ডিস্ট্রিবিউশন বিভিন্ন দেশে ওটা ট্রান্সফার হলে 5 টাকা হচ্ছে, ঠিক আছে? তারপর আপনার কি কনজিউমার বা ডিস্ট্রিবিউটরের কাছে দামটা এসে দাঁড়াচ্ছে আপনার কত? 10 টাকা, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে লাভটা কি হইলো? ওখানেও 10 টাকা, এখানেও 10 টাকা। লাভ আছে ভাই। প্রথমত হচ্ছে ফ্যাক্টরিতে এটা তৈরি হয়েছে 4 টাকায়, ঠিক আছে? এটা বিভিন্ন দেশে যাওয়ার পর না হলে কত? 5 টাকা হইছে, অর্থাৎ কি আপনার ওয়্যারহাউস থেকে সরাসরি, আপনার এখানে ওয়্যারহাউস নেই, ফ্যাক্টরি থেকে সরাসরি কোথায় গেছে? এটা বিভিন্ন দেশে রপ্তানি হইছে। রপ্তানি হওয়ার পর ওটা সরাসরি ডিস্ট্রিবিউটরদের হাতে আসছে। যখন প্রায় এটার দাম ছিল 4 টাকা, ডিস্ট্রিবিউটরদের কাছে আসার পর এটার দাম হইছে আপনার 8 টাকা, সরি 10 টাকা হইছে, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন এটার সাথে এটার পার্থক্যটা কি? এটার সাথে এটার পার্থক্য হচ্ছে 4 টাকা দিয়ে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে এটা কেমিক্যাল প্রোডাক্ট। এটার মধ্যে কিছু ছিল না। এটার মধ্যে কি কোনো গুণগত মান নেই, ঠিক আছে? কারণ কি এটা সস্তা একটা প্রোডাক্ট। সস্তা প্রোডাক্টটা আমাকে কত টাকা দিয়ে কিনতে হচ্ছে? 10 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর এটা মাশরুম প্রোডাক্ট, এখানে কোনো কেমিক্যাল নাই। এটা সম্পূর্ণ কি ফ্রেশ। তো এই ফ্রেশ প্রোডাক্টটা আপনার প্রথমত আপনি যখন এটা ফ্যাক্টরিতে আপনার যখন উৎপাদন হয়েছে তখন ছিল 4 টাকা। তাহলে আপনি সেটা 10 টাকা দিয়ে কিনতেছেন। তবু কি আপনার লস আছে? আপনার শরীরের কি উপকার আসতেছে না? এটা তো সম্পূর্ণ মাশরুম প্রোডাক্ট। এখানে তো কোনো কেমিক্যাল নেই। এই জিনিসটা আপনাকে বুঝানোর কারণটা কি? এদিকে আসেন, এখানে কি লিখা আছে? ফ্যাক্টরি কেমিক্যাল, ডিএক্সএন নো কেমিক্যাল। আপনি কেমিক্যাল একটা প্রোডাক্ট 10 টাকা দিয়ে কিনবেন কেন? আপনি তো চাইবেন কি আপনি যখন দোকানে যান, দোকানে গেলে আপনি দেখেন যে কি জানি বলে? কলা আছে। কলা কেনার জন্য যান। ওখানে দেখেন কি কলার প্রাইসটা কম, ঠিক আছে? কলার প্রাইস কম, কলা আপনি ধরে নিন যে 50 টাকায় 50 টাকায় আপনি ১ ডজন পাচ্ছেন, ঠিক আছে? 50 টাকায় আপনি কলা ১ ডজন পাচ্ছেন। আপনি নিবেন। কখন নিবেন? যদি আপনার কাছে কি ফ্রেশ কলা না থাকে। আপনার বাড়িতে একটা কলার গাছ আছে, ঠিক আছে? এখন আপনি কি কলাটা পাকছে, আপনি ওটা কি ফ্রেশ না একদম? ওটাতে কোনো কেমিক্যাল আছে? নাই। কিন্তু আপনি যে কলাটা দোকান থেকে মার্কেট থেকে কিনবেন ওটাতে অবশ্যই কেমিক্যাল আছে। কারণ আপনি সার্চ দিয়েন ইন্টারনেটে কীভাবে কলা পাকানো হয় কেমিক্যালের সাহায্যে। আপনাকে সরাসরি দেখায় দিবে যে একটা বালতির মধ্যে কেমিক্যাল থাকে, ওখানে কলাটা একটু চুবাই উঠাইলে আপনার ওটা কি হলুদ হয়ে যায়। এটা আমি নিজ চোখে দেখেছি ঢাকাতে, আপনার তেজগাঁওতে, ঠিক আছে? তো আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, যেটা কেমিক্যাল প্রোডাক্ট সেটার দাম কম, কিন্তু কি গুণগত মান নেই, ঠিক আছে? আর যেটা হচ্ছে আপনার কোনো কেমিক্যাল নেই, যে প্রোডাক্টে কোনো কেমিক্যাল নেই সেটার দাম কম, মানেও ভালো, সরি দাম বেশি মানেও ভালো। একটা কথা সবসময় মনে রাখবেন, যেই প্রোডাক্টটা মূল্যবান, অর্থাৎ কি যেই প্রোডাক্টটা এক্সপেন্সিভ সেটার দাম কি সবসময়, সরি এক কথা হচ্ছে যে আপনার দামি প্রোডাক্টের মান ভালো হয়, সস্তা প্রোডাক্টের মান কখনো ভালো হয় না, ঠিক আছে? যেমন আপনাকে আমি খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিই, আরএফএল প্লাস্টিক, ঠিক আছে? আরএফএল প্লাস্টিকের একটা র্যাক আপনার সামনে রাখা আছে, ওইটার দাম দেওয়া হচ্ছে 500 টাকা, ঠিক আছে? আপনার পাশে আরও একটা র্যাক দেওয়া আছে যেটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে আপনি 100 টাকার র্যাকে যখন হাত দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা খুবই নরম, এটাতে ভারী কিছু রাখলে এটা ভেঙে কি র্যাকটা ফেটে যাবে। আর আরএফএলে যখন আপনি হাত দিচ্ছেন তখন কি আরএফএলের প্লাস্টিকটা কি খুবই শক্ত,
অর্থাৎ কি এখানে ভারী কিছু রাখলে আপনার ভাঙবে না। তাহলে এক্ষেত্রে আপনি কী বুঝতেছেন? এক্ষেত্রে আমি বুঝতেছি যে আমি যদি বা একটু বেশি দাম দিয়ে একটা প্রোডাক্ট কিনি, সেটার মানটা কি ভালো হচ্ছে, আরএফএল এর দাম বেশি, আরএফএল এর র্যাকের দাম হচ্ছে 500 টাকা। তাহলে আমি 500 টাকা দিয়ে প্রোডাক্ট কিনলে ওটা আমি 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবো। কিন্তু আমি 100 টাকা দিয়ে প্রোডাক্ট কিনলে আমি নিজেও শিওর জানি না যে আমি এটা 3 থেকে 4 দিন বা কয়দিন ব্যবহার করতে পারবো। তো বিষয়টা হচ্ছে এমন। আশা করি আপনারা মার্কেটিং প্ল্যানটা বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে ভালো করে দেখেন, 4 টাকায় প্রোডাক্টটা কি হলো, তৈরি হইলো, ওটা আপনার কাছে সেল কত হইলো 10 টাকায়। তাহলে মাঝখানে কোম্পানি লাভ কত করতেছে? 6 টাকা লাভ করতেছে। ওই 6 টাকা লাভ থেকে আগেই বলছি এসভি, এসভি মানে হচ্ছে যে মূল্য থেকে আপনার বোনাস হিসাব করা হয়, ঠিক আছে? অর্থাৎ কোম্পানি যে লাভটা রেখে দিবে সেখান থেকে আবার কি আপনাকে বোনাস দিবে। তো বোনাসটা কত পার্সেন্ট দেয়? বোনাসটা 71% দেয়। কোম্পানি আপনাকে বোনাসটা দিবে 71%, ঠিক আছে? 71% পর্যন্ত আপনি সর্বোচ্চ বোনাস পাবেন। এখন আশা করি আপনি মার্কেটিং প্ল্যানটা সম্পূর্ণ বুঝছেন এবং কি আপনি সবাইকে বুঝাইতে পারবেন। এক কথা হচ্ছে, একটা কেমিক্যাল প্রোডাক্ট ফ্যাক্টরিতে তৈরি হয় 4 টাকায়, কিন্তু সেটা আমাকে কিনতে হচ্ছে কত? 10 টাকায়। ঠিক ডিএক্সএনে একটা নো কেমিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ কি কোনো কেমিক্যাল যুক্ত নয় এরকম একটা প্রোডাক্ট 4 টাকায় তৈরি হয় এবং কি এটা 10 টাকায় আমাকে কিনতে হচ্ছে ডিস্ট্রিবিউটার অর্থাৎ কি যে আপনার সদস্যপদ তাকে কিনতে হচ্ছে 10 টাকায়। তাহলে কোম্পানি এখান থেকে কয় টাকা লাভ করছে? 6 টাকা। এই 6 টাকা থেকেও কোম্পানি কি আপনাকে বোনাস কত পার্সেন্ট দিচ্ছে? 71% বোনাস দিচ্ছে। তাহলে আমি যদি একবার ক্যালকুলেটরে হিসাব করি, যেমন হচ্ছে এই বোনাস দিচ্ছে কত আমাকে? 71%। আমরা জানি যে 71% যদি আমার হিসাব করতে হয়, তাহলে 71 ভাগ 100, 0.71 ইন্টু 6। 6 টাকার মধ্যে কোম্পানি আপনাকে বোনাস দিচ্ছে 4.26 টাকা। তা আপনার আর কী লাগে? বাকিটা কি কোম্পানির প্রাপ্য না? অবশ্যই কোম্পানির প্রাপ্য। এটা নিয়ে আমি হিসাবে আসবো। অর্থাৎ আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমি কোম্পানি থেকে বোনাস পাবো 71%, কিন্তু আমার ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট কোম্পানির ফ্যাক্টরিতে তৈরি হয়েছে 4 টাকায়, সেটা আমার হাতে আসছে 10 টাকায়। তাহলে মাঝখানে কোম্পানির লাভ কত দেখেন? আমি 10 টাকায় প্রোডাক্টটা কিনলাম, কোম্পানি তৈরি করছে 4 টাকায়, তাহলে কত? 6 টাকা। এই 6 টাকা থেকে কোম্পানি আপনাকে কি 6 টাকার মধ্যে 6 টাকা থেকে 71% আপনাকে বোনাস দিচ্ছে। তাহলে 71% যদি আপনাকে বোনাস দেয়, তাহলে 71 ভাগ 100, তাহলে 0.71, এটা কি পার্সেন্টেজ। এই পার্সেন্টেজের সাথে আমি 6 গুণ করলাম, তাহলে কত আসে? 4.26 টাকা। 6 টাকা যেটা আপনার থেকে লাভ করতেছে সেটা থেকে 4.26 টাকা আপনাকে আবার রিটার্ন করতেছে বোনাসে। তাহলে আর আপনার কী লাগে? তাহলে এই জিনিসটা কি ট্র্যাডিশনাল মার্কেট প্লেস করবে? যেহেতু ট্র্যাডিশনাল মার্কেট প্লেস এই কাজটা করবে না, তার মানে কি আপনার ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে লস হচ্ছে। ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে বিনিয়োগ না করে, বিনিয়োগ বলতে কি আপনি ওখান থেকে প্রোডাক্ট কিনিয়েন না, আপনি ডিএক্সএন থেকে প্রোডাক্ট কিনুন, তাহলে আপনার কি উপকারে আসবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। এবার আমি আবার ব্যাকে আসতেছি ডিএক্সএনে। তো আমার এই যে প্রথম যে ধাপটা, আশা করি এটা সবাই আপনারা বুঝতে পারছেন। এবার আসুন আমি একটু দেখি। আচ্ছা, আমার এটা এখানে উঠানো নাই বোনাস। আমি আপনাদেরকে একটা ম্যাথ করে দেখাই, তাহলে আপনি ডিএক্সএন এর সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটু ওয়েট করুন আপনারা। আমি একটা ম্যাথ করে রেখেছি, সুতরাং আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। আজকে এই ম্যাথটার মাধ্যমে আমি মার্কেটিং প্ল্যান 3 শেষ করব। তো মার্কেটিং প্ল্যান 3 যারা যত দ্রুত শেষ করবেন তাদের জন্য মার্কেটিং প্ল্যান 4টা দেওয়া হবে। ওকে, সবাই একটু ভালো করে দেখুন। এখানে যেটা বলা আছে জ্ঞানজি টুথপেস্ট, ঠিক আছে? জ্ঞানজি, এইখানে আমি দেখি শুরু থেকে, ঠিক আছে? জ্ঞানজি টুথপেস্ট এর মূল্য কত? এর মূল্য জ্ঞানজি টুথপেস্ট হচ্ছে 150 গ্রাম, ঠিক আছে? আমাদের ডিএক্সএনের 2টো টুথপেস্ট পাওয়া যায়। একটা টুথপেস্ট হচ্ছে আপনার 75 গ্রাম, আর একটা টুথপেস্ট হচ্ছে আপনার 150 গ্রাম। তো এই 150 গ্রাম যে টুথপেস্টটা, সেইটার এমআরপি প্রাইস, অর্থাৎ কি ক্রেতা ক্রয় করবে হচ্ছে 570 টাকায়, ঠিক আছে? সদস্যপদ, যে কোম্পানির সদস্যপদ, সে আপনার কিনবে 475 টাকায় ডিপি, ঠিক আছে? এই টুথপেস্টটা কেনার পর আপনার পিভি যোগ হবে 90, সরি 90 না, এখানে পিভিটা হবে আপনার
110, আমার লিখতে ভুল হয়েছে, তবু আপনারা এখানে আপাতত বোঝার সুবিধার্থে 90টা ধরে নিন, ঠিক আছে। সেলস ভ্যালু যোগ হবে হচ্ছে 180। পিভিটা আপগ্রেড করা হয়েছে, তবু এটা পুরাতন, সুতরাং আপনারা 90 আপাতত ধরে নিন বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তাহলে আপনি চিন্তা করুন, একটা টুথপেস্ট, একটা প্রোডাক্ট, সামান্য 150 গ্রামের একটা প্রোডাক্ট, সেখানে আপনি 4টা সুবিধা পাচ্ছেন। প্রথমত হচ্ছে এমআরপি 570, ডিপি 475, পিভি 90, এসভি 180। আমি একটু আসতেছি এই বিষয়ে, তার আগে আমি একটু দেখে নেই। কি দেখতে চাচ্ছিলাম, হ্যাঁ এসভি বলতে আসলে কি, এই দেখুন আমি আপনাদেরকে বলি, এমআরপি 570 টাকা, এটা তো বুঝছেন আপনি, ক্রেতা ক্রয় করবে। ডিপি মানে হচ্ছে কি, আপনার সদস্যপদ যেই দামে কিনবে, তাহলে সদস্যপদ যে দামে কিনবে সেটা। আর পিবি হচ্ছে পয়েন্ট ভ্যালু, এসবি হচ্ছে 180। 180 দিয়ে বোঝানো হচ্ছে কোম্পানির এই প্রোডাক্টটা তৈরি করতে খরচ হয়েছে 180 টাকা। কোম্পানির এই টুথপেস্টটা তৈরি করতে সর্বমোট সকল কিছু মিলিয়ে খরচ হয়েছে 180 টাকা। তাহলে এখন আমি যদি চিন্তা করি কোম্পানির প্রফিট কত হচ্ছে, কোম্পানির প্রফিটটা আমি যদি হিসাব করতে চাই, তাহলে আমি ডিপি, আমি যে দামে প্রোডাক্টটা কিনছি, আমি একজন সদস্যপদ হিসেবে প্রোডাক্টটা কিনলাম 475 টাকায়। কোম্পানি মানে পুরোটা তৈরি করতে খরচ হলো কত, 180 টাকা। তাহলে এই 180, 475 থেকে 180 যদি আমি বিয়োগ দিই, তাহলে আসবে 295 টাকা। ভালো করে বুঝুন এই বিষয়টা, যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার মার্কেটিং প্ল্যানে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর যদি বিষয়টা আপনি না বুঝেন, তাহলে আপনার অনেক ধরনের সমস্যা হবে। 295 টাকা, ঠিক আছে। এখন দেখেন 295 টাকা যদি হয়, এই 295 টাকার থেকে আপনাকে কোম্পানি কি 6%, 9%, 15% থেকে শুরু করে 71% পর্যন্ত কি বোনাস দিয়ে থাকে। এটা এই 6%, 9%, 15% এগুলো হচ্ছে প্রমোশন, মাথায় রাখবেন। 6%, 9%, 15% বা হচ্ছে 15 বা এর উপর হচ্ছে আস্তে আস্তে 20, 25 এগুলো কি বোনাস আপনাকে কোম্পানি দিয়ে থাকে আপনার প্রমোশন অনুযায়ী। স্টার্টিংয়ে আপনি শুধু 6% পাবেন, ঠিক আছে। তো ধরে নিন 6% হলে আমাদের বোনাসটা কত আসে, তাহলে 6%, তাহলে 6 যদি পার্সেন্ট হয়, 6/100, 0.06 ইন্টু 295 টাকা। তাহলে আপনি এই প্রোডাক্টটার থেকে বোনাস পাবেন 17.7 টাকা। ঠিক সেমভাবে আবার দেখাই, যদি হয় 9%, ঠিক আছে, 9/100 ইন্টু আপনার হচ্ছে 295 টাকা, তাহলে আপনি কত পাচ্ছেন, 26.55 টাকা পাচ্ছেন একটা প্রোডাক্ট থেকে। ধরে নিন আপনার 15% বোনাস আসলো, 15/100, ঠিক আছে, ইন্টু আপনার 295। তাহলে আপনি 15% যখন চলে যাবেন, তখন আপনার একটা প্রোডাক্ট থেকে কত লাভ আসতেছে, কত টাকা দিচ্ছে আপনার ওই প্রোডাক্টটা থেকে, 44.25%। এবার আসুন 18%-এ যাই, 18%/100, ঠিক আছে, ইন্টু আপনার 295 টাকা দিলাম, তাহলে কত আসলো, 53.1। 18%-এ আপনি বোনাস পাচ্ছেন কত, 53.1। এবার আসুন 25%-এ, 25% মানে কি, স্টার এজেন্ট, 20 to 25%, 20/100, তাহলে আপনার ইন্টু এখানে আসতেছে 295 টাকা, 59 টাকা পাচ্ছেন। তাহলে এই জায়গায় আমি দিয়ে 0.25, অর্থাৎ যদি 25% হয়, সরি আমি আবার দেখাচ্ছি, আমি এক কথা আপনাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে আপনার বুঝতে সুবিধা হয়। তারপর এখানে যদি হয় ইন্টু আপনার হচ্ছে 295, তাহলে কত, 25% যখন আপনার বোনাস থাকে, ঠিক আছে, 25% যখন আপনার বোনাস থাকে, তখন আপনি একটা প্রোডাক্ট থেকে কত পাচ্ছেন, 73.75 টাকা। এবার আসেন আস্তে ধীরে আমি 71%-এ যাই, ঠিক আছে, 71/100, আরও অনেক ভিতরে আছে, 34% আছে, 35% আছে, তো ওগুলো আপনারা বুঝতে পারবেন। তো ইন্টু 295 টাকা, তাহলে আপনি কত পাচ্ছেন, 71% যখন বোনাসে চলে যাচ্ছেন, আপনি 209.45 টাকা পাচ্ছেন। তাহলে আপনি চিন্তা করেন, কোম্পানি লাভ করতেছে 295 টাকা, সেখান থেকে আপনাকে যদি 71% কোম্পানি বোনাস দেয়, সেক্ষেত্রে কোম্পানির কত টাকা আসে, 209.45 টাকা আসে। অর্থাৎ 209.45 টাকা আপনাকে কোম্পানি অলরেডি দিয়ে দিচ্ছে। তাহলে 209.45 টাকা যদি আপনাকে কোম্পানি দিয়ে দেয়, তাহলে 295 বিয়োগ 209.45 টাকা, কোম্পানির কাছে থাকে কত, 85.55 টাকা।
তাহলে আপনি বুঝতে পারছেন কোম্পানি আপনাকে কি পরিমাণ হেল্প করতেছে আপনার ক্যারিয়ারটা গড়ে তোলার জন্য। এই বিষয়টা খুব ভালোভাবে মনোযোগ দিন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি আবার পিকে যাচ্ছি। পিকে দেখুন, এই যে আমি শেষেরটা দেখালাম, এই যে 295 ইন্টু 71/100, তো 209.45 বা 5 টাকা আসে, ঠিক আছে। এই জায়গায় যদি দেখি আপনার, আমরা এখানে কত পেলাম, কোম্পানি প্রফিট, ঠিক আছে। কোম্পানি প্রফিট কত আসলো তাহলে, এখানে তো আমি ক্যালকুলেটর হিসাব করলাম, কোম্পানি প্রফিট আসলো 85.55 টাকা। এখন এখানে কিন্তু বিষয়টা শেষ না, স্টক পয়েন্ট আছে, ভালো করে চিন্তা করেন। কোম্পানি ডিস্ট্রিবিউটারের কাছে প্রোডাক্ট কিভাবে হস্তান্তর করতেছে, স্টক পয়েন্ট আছে, একটা নির্দিষ্ট দোকান আছে ডিএক্সএনের অফিসে, ওখান থেকে ডিএক্সএনের ডিস্ট্রিবিউটার যারা সদস্যরা তারা ওখান থেকে প্রোডাক্টটা ক্রয় করতেছে। তাহলে ওই যে স্টক পয়েন্টটা, ওটার ভাড়া এবং কি ওদের বেতন একটা আছে না, বেতনটা কিভাবে হিসাব করবে। এই যেমন হচ্ছে একটা প্রোডাক্ট দিয়ে আমি বুঝাচ্ছি, একটা প্রোডাক্ট থেকে কীভাবে কোম্পানি সমস্ত কিছু তো রেডি করে। যেমন হচ্ছে কি 209.5 টাকা কি কোম্পানির আপনাকে কি বোনাস হিসেবে দিচ্ছে, ঠিক আছে। দেওয়ার পরে এই 209 থেকে 209, আমি যদি 295 থেকে 209.5 বা 45 টাকা বিয়োগ করি, তাহলে আমার থাকে কত, 85.5 বা হচ্ছে 85.45 টাকা, ঠিক আছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা কি একটু একটা অ্যাকুরেট পয়েন্টে নিয়ে আসছি। তাহলে 85.55 টাকাই তো আসে, তাই না? হ্যাঁ, 85.55। এখন স্টক পয়েন্টে কিভাবে কাজ করে, একটা স্টক পয়েন্টের জন্য আপনার 15% করে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একটা স্টক পয়েন্টের জন্য 15%, একটা স্টক পয়েন্ট প্রতিটা প্রোডাক্ট থেকে 15% কি লাভ নিবে, ঠিক আছে। অর্থাৎ 15% টাকা কি কোম্পানি স্টক পয়েন্টকে দান করবে। তাহলে আমার টুথপেস্ট ছিল 295 টাকা, কোম্পানি আমাকে বোনাস দিল কত, 209.45 টাকা, ঠিক আছে। তাহলে আমার হাতে থাকে কত, 85.55 টাকা। এই 85.55 টাকাটা মনে রাখেন। এবার হচ্ছে কোম্পানি স্টক পয়েন্টকে কত পার্সেন্ট দিবে, 15% দিবে। তো 15 দিলাম, 15/100, ঠিক আছে। তাহলে 15/100 দিলে আসে আপনার 0.15। এটাকে ইন্টু দিয়ে আমি এখন গুণ করব কত, আপনার হচ্ছে আপনার 15% তো দিলাম, আর হচ্ছে 85.55। তাহলে এইখানে যদি আপনি হিসাব করেন, ভালো করে দেখেন, আমি আবার দেখাচ্ছি, 295 টাকা কোম্পানি কি আমার থেকে লাভ করছে, ওখান থেকে বিয়োগ দিচ্ছি আমি কত, 209 টাকা, যেটা কোম্পানি আমাকে 71% বোনাস দেওয়ার পর আসছে, ঠিক আছে। 45 দেই, তো এরপর এই 295 বিয়োগ 209.45 কত হচ্ছে, 85.55। তো আমি জানি কি, আমি জানি 15% যদি আমাকে হিসাব করতে হয়, 15/100 দিতে হবে। 100 দিলে কি 0.15 যেটা আসবে, ওটা কি হচ্ছে আমার কি পার্সেন্টেজ। 0.15-এর সাথে আমি কি করলাম, আপনার 85.55 গুণ করলাম, ঠিক আছে। তাহলে 12.83 এরকম একটা টাকা আসে। তা আমি একদম সহজভাবে করি, 0.15 ইন্টু হচ্ছে আপনার 85.55। তাহলে এই 12.8325, আবার বলতেছি 12.8325, এটা কি টাকা, এইটা কি একটা প্রোডাক্ট থেকে, যেমন হচ্ছে জ্ঞানজি টুথপেস্ট থেকে স্টক পয়েন্ট কি করতেছে, লাভ করতেছে, স্টক পয়েন্টে কি এই টাকাটা যাবে। তাহলে এখন আসেন এই 12.8325, ঠিক আছে, এটা মনে রাখি। আর 85.55 বিয়োগ 12.8325 টাকা যদি আমি বিয়োগ দিই, তাহলে আসে 72.7175 টাকা। তাহলে কোম্পানির স্টক পয়েন্টের বেতনগুলো দেওয়ার পরে আপনার কত টাকা আসতেছে, এটা জাস্ট হিসাবটা, ঠিক আছে। অর্থাৎ স্টক পয়েন্ট একটা প্রোডাক্ট থেকে, কোম্পানি জ্ঞানজি টুথপেস্ট থেকে 15% যদি স্টক পয়েন্টকে দেয়, কোম্পানির লাভ 85.55 টাকা থেকে আসতেছে কত, 72.7175 টাকা। এই জিনিসটা আপনি মাথায় রাখেন, ঠিক আছে। তাহলে এই 7175 টাকা যে আসতেছে, এটা কি আপনার কোম্পানির এখন কি বর্তমান লাভটা, স্টক পয়েন্ট বাদ দিলে। এবার আসেন, এতটুকু তো গেল। এরপর হচ্ছে আপনার কোম্পানি আসলে বোনাস কত টাকা দিচ্ছে, বোনাস কত টাকা দিচ্ছে একবার হিসাব করে দেখি। 295 বিয়োগ 72.7175, এটা কি কোম্পানির কাছে যেটা থাকতেছে, এটা বাদ দিলে 222.2825, ধরে নিলাম 222 টাকা।
হিসেব সুবিধার জন্য 222 টাকা, অর্থাৎ কোম্পানি 295 টাকার একটা লাভ করতেছে আপনার থেকে। ঠিক আছে, 295 লাভ থেকে কোম্পানি আপনাকে বোনাস দিচ্ছে। আমি কারেন্ট একটা পয়েন্ট দিচ্ছি, 209.5 টাকা আপনাকে বোনাস দিচ্ছে। এটা কি আপনার বোনাস। তারপর যে টাকাটা আসে সেখান থেকে কোম্পানি আবার কি আপনার স্টক পয়েন্টকে দিচ্ছে 12.75। আমি একটা অ্যামাউন্ট বলছি যেটা কি আপনার বুঝতে সুবিধা হয়। এই টাকাটা দেওয়ার পর কোম্পানির কাছে থাকে 72.75 টাকা। এটা কি কোম্পানির। ঠিক আছে, তাহলে কোম্পানি টোটাল আপনাকে কত টাকা লাভ দিচ্ছে, মানে টোটাল বোনাস আপনাকে, স্টক পয়েন্ট আর আপনাকে সহ কোম্পানির কত খরচ হচ্ছে? 295 টাকা। টোটাল কোম্পানি 222.25 টাকায় কি বোনাস হিসেবে দিচ্ছে আমাদের মাঝে কোম্পানি 222.25 টাকায় বোনাস হিসেবে দিচ্ছে। ঠিক আছে, আর বাকিটা কি কোম্পানি রেখে দিচ্ছে। এখন কোম্পানি যে বাকি টাকাটা রেখে দিচ্ছে 72.75 টাকা ধরে নিলাম আমি। এই যে কোম্পানি যে টাকাটা দিচ্ছে, আপনার কি মনে হয় এটা কোম্পানির লাভ? এটি কোম্পানি একা নিচ্ছে? অসম্ভব। কোম্পানির ফ্যাক্টরি আছে, প্রতিটা দেশে কি ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে ওয়ার্কার আছে প্রায় হাজার হাজার ওয়ার্কার, প্রায় ধরে নিন 10,000-এর মতো ওয়ার্কার আছে। তারপর 5,000-এর মতো কি অফিসার আছে। ম্যানেজারের সংখ্যা মিনিমাম আপনার 200 থেকে 300 আছে। তারপর কি এক্সিকিউটিভ, সেলস ম্যানেজার, সব কিছু মিলাই ওদের টাকাটা কোথা থেকে দেওয়া হয়? 72.75 টাকা থেকে দেওয়া হয়। অর্থাৎ একটা প্রোডাক্টের এই 72.75 টাকা থেকে কোম্পানির নিজের লাভ, কোম্পানির ম্যানেজার, কোম্পানির অফিসার, কোম্পানির ওয়ার্কার, এদের সবার বেতন দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে এমন কোনো কোম্পানি কি আপনি আর পাবেন যারা আপনাকে সরাসরি তাদের লাভ কত হচ্ছে সেটা আপনাকে শেয়ার করবে এবং লাভ থেকে আপনাকে বোনাস দিবে? পাবেন একটা। আপনি যান না, আপনি ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে আপনি ইনভেস্ট করেন। আপনি ইনভেস্ট করবেন কত? 15,000 টাকা। আপনি লাভ করবেন ওখান থেকে ধরে নিলাম 20,000 টাকা। 5,000 টাকা লাভ করতেছেন, কিন্তু 5,000 টাকাতে লাভ করতেছেন, এটা কি আপনার কি সেলস হচ্ছে? আপনার ইনকাম হচ্ছে। আপনার সেলস নাই, আপনি ঘরে বসে থাকেন, আপনি ভিখারি হয়ে বসে থাকতে হবে। কিন্তু কোম্পানি কি বলতেছে? কোম্পানি বলতেছে তোমরা প্রোডাক্ট কিনো, প্রোডাক্ট সেল করো। ওই প্রোডাক্ট সেলের মাধ্যমে তোমাদের একটা পয়েন্ট ক্যারিয়ার ভ্যালু অ্যাড হচ্ছে। তো ক্যারিয়ার ভ্যালু অ্যাড হচ্ছে প্লাস কি বোনাস আসতেছে। এবং কি একটা সময় তোমাদের প্রমোশন যখন হয়ে যাবে, তখন একটা পর্যায়ে যখন চলে যাবে, তখন ওখানে কি প্রমোশনের মাধ্যমে তুমি একটা নির্দিষ্ট ইনকাম বসে নিতে পারবা। বসে বলতে কি আপনার টিম মেম্বার হবে, আপনার টিম মেম্বাররা কাজ করতেছে, আপনিও কাজ করতেছেন, আপনার পিভি অ্যাড হচ্ছে না। আপনার টিম মেম্বার যদি 1300 পিভি করে, আপনি যদি 1300 পিভি করেন, টোটাল ডিএক্সএন কোম্পানি 2600 পিভি আপনার এখানে অ্যাড করে দিচ্ছে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো এই যে বিষয়টা, কোম্পানি আপনাকে এতগুলো সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে আপনি কেন উপরে উঠবেন না? কেন আপনি এই কোম্পানিতে কাজ করবেন না? কেন আপনি এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করবেন না যদি আপনার লাভ হয়? লাভটা চিন্তা করেন। আপনার সুস্থতা না হলে আমি বাদই দিলাম, আপনার লাভ কোথায় হচ্ছে? ডিএক্সএন এ লাভ হচ্ছে নাকি ট্র্যাডিশনাল মার্কেট প্লেসে লাভ হচ্ছে, সেটা একবার ভেবে দেখুন। আশা করি এই যে পুরো অঙ্কটা সেটা আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমাদের এটা ছিল মেইন টপিক। অর্থাৎ আমার 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 আন্ডারস্ট্যান্ডিং মার্কেটিং প্ল্যানে যদি আমি আসি, আপনার হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং মার্কেটিং প্ল্যানটা শেষ করার পরে এটা হচ্ছে কি হিসেবটা, একটা প্রোডাক্ট থেকে কোম্পানি কতটুকু লাভ করে, কোম্পানি আমাকে কতটুকু দেয়, কোম্পানি স্টক পয়েন্টকে কতটুকু দেয়, কোম্পানি তার ফ্যাক্টরি ম্যানেজার, এক্সিকিউটিভ অফিসারদের কতটুকু দেয়, এবং কি সে নিজে কত লাভ করে একটা প্রোডাক্ট থেকে, সেটার হিসাবটা দিয়ে দিলাম আমি আপনাদেরকে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান ফিচার্স অ্যান্ড বেনিফিটস, আরও কিছু টপিক আছে, ফিচার্স অ্যান্ড বেনিফিটস আছে আমাদের মধ্যে, কম্পোনেন্ট বোনাস আছে, বোনাসটা কীভাবে হিসাব করা হয় সমস্ত কিছু, প্রমোশন আছে, স্ট্যাটাস আছে। প্রমোশন মোট আছে 22টা পদ। ঠিক আছে, তো ওই 22টা পদ কীভাবে যাবেন, জেনারেশন কি, প্রোডাক্টের মধ্যে আমি একসাথে কি কি পাবো, মেরিট অফ ডিএক্সএন, ডিএক্সএন থেকে আমার কি কি লাভ হবে, তারপর হচ্ছে আপনার কোন দেশ থেকে কত পিভি করতে হবে, তারপর মেম্বার টু স্টার এজেন্ট পর্যন্ত যেতে হলে আমাকে কি কি পরিশ্রম করতে হবে এবং আমার কিভাবে পয়েন্ট অর্জন করতে হবে সেই বিষয়টা। এই যে সমস্ত বিষয়, এটা মার্কেটিং প্ল্যান 4-এ আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, আপাতত আমি বাড়তি আগাচ্ছি না, কেননা যত লম্বা ক্লাস হবে তত আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই যে বিষয়টা, হোল টপিকটা, এটা যত দ্রুত সম্ভব শেষ করে আমাকে বলবেন নেক্সট টপিকটা দেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা যত বেশি আগ্রহ হবেন
আমি তত বেশি আপনাদেরকে করাতে কি উৎসাহিত হব। ঠিক আছে? তত বেশি আপনাদেরকে হেল্প করতে উৎসাহিত হব। তো আপনারা সবাই শেষ করবেন। আজকের মতো এখানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।